আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি প্রত্যাশা করি আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক। এই যে আপনারা শুনছেন আমেরিকার গোয়েন্দা বাহিনী সিআইএর এজেন্ট এনায়েত করিম বা মাসুদ করিম ধরা পড়েছে, এটা আসলে ভুয়া। আমেরিকার গোয়েন্দারা এত কাঁচা মাছ খায় না, কথা বুঝতে পেরেছেন? ওরা সারা বিশ্বকে পরিচালনা করছে, লিডিং পয়েন্টে তারা রয়েছে। তারা এইসব আক্কাসালি হেকায়তুল্লাদেরকে এত যাচ্ছে তাইভাবে তারা ব্যবহার করবে না। এনায়েত করিম মাসুদ করিম মূলত ভারতীয় গোয়েন্দা বাহিনীর রয়ের এজেন্ট। এর সাথে সম্পৃক্ততা রয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। যেহেতু এনায়েত করিম ওরফে মাসুদ করিম আমেরিকায় তার নাগরিকত্ব রয়েছে, জয়ের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। আপনারা জানেন এই এনায়েত করিমকে একজন ডিআইজি তার দেহরক্ষীকে দিয়ে ঢাকা এয়ারপোর্ট থেকে রিসিভ করেছে। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং সচিবদের সাথে তার সম্পর্ক রয়েছে। এনায়েত করিম এক সচিবকে 150 কোটি টাকার বিনিময়ে তার দুর্নীতি দমন কমিশন বা দুদকের মামলা থেকে অব্যাহতি দেওয়ার যে আশ্বাস দিয়েছিল, এগুলো সবগুলো বেরিয়ে আসছে। একে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে। আপনারা জানেন এই এনায়েত করিম মাসুদ করিম এখন না, আওয়ামী লীগ ক্ষমতা থাকতে থেকে সে এগুলো করে বেড়াচ্ছে। বিএনপি এবং বিরোধী দলগুলো যখন শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় আন্দোলন করত, তখন এই এনায়েত করিম বা মাসুদ করিম বিএনপি বা বিরোধী দলীয় নেতাদেরকে নেপাল, থাইল্যান্ড, কাঠমান্ডু এগুলোতে আলোচনার নামে রাজনৈতিক যে গতিপথ সেগুলো আসলে সে জেনে নিত। রাজনৈতিক কর্মসূচিগুলো কীভাবে পালন করা হচ্ছে, সরকারেরভাবে কীভাবে আন্দোলন করা হবে, এই সমস্ত তথ্য সে সংগ্রহ করে সে শেখ হাসিনা এবং ভারতকে সরবরাহ করত। আপনারা দেখেন যে সেই সমস্ত আন্দোলনগুলো সবগুলো ভণ্ডুল হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে এনায়েত করিম এবং মাসুদ করিম শেখ হাসিনার দেওয়া বাংলাদেশের যে লুট হওয়া টাকা, এগুলো দিয়ে এনায়েত করিমদেরকে পরিচালনা করত এবং বিএনপি জামাতের যে সমস্ত আন্দোলন সেগুলো বিভ্রান্ত হয়ে যেত। তারা কোনো আন্দোলনে সফল হতে পারত না। আপনারা জানেন যে আর্মির সাবেক ওই যে লেফটেন্যান্ট জেনারেল সরওয়ার্দী, এই ভদ্রলোকও কিন্তু এই এনায়েত করিমের যে টোপ সেটাতে পড়েছিল। এরপর শেখ হাসিনা এই লেফটেন্যান্ট জেনারেল সরওয়ার্দীকে আটক করেছিল। এর কারণ হচ্ছে এনায়েত করিম সমস্ত আওয়ামী বিরোধী লোকদেরকে টোপ হিসেবে ব্যবহার করে এদেরকে বিভ্রান্ত করে